হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো হুমায়ুনের পার্ট 2 বা বলা যায় যে চৌসার যুদ্ধ ও বিলগ্রাম যুদ্ধ নিয়ে। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা SKBU বা সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত 5th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 7-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের আরেকটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, ক্লাস করবে, তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমরা যারা যারা 5th সেমিস্টারে রয়েছে তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 599 রুপিস। ঠিক আছে, এই 599 রুপিস কেবলমাত্র একবার পে করার মাধ্যমে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো আগে কি বললাম, আজকের আলোচনার বিষয় চৌসার যুদ্ধ ও বিলগ্রামের যুদ্ধ নিয়ে। ঠিক আছে, তো চৌসার যুদ্ধ নিয়ে প্রথমে আমরা আলোচনা করি। এই ক্ষেত্রে বলা যায় যে গুজরাট, এখানে গুজরাট হবে, যে গুজরাটে বাহাদুর শাহের সঙ্গে হুমায়ুনের যুদ্ধের সুযোগে উদীয়মান আফগান নায়ক শের খাঁ পূর্ব ভারতে শক্তি বৃদ্ধিতে সচেষ্ট হন এবং বিহারের সিংহাসন দখল করেন। তো অতঃপর তিনি বাংলার বেশ কিছু অংশ দখল করে নেয় এবং রাজধানী গৌড় অবরোধ করেন। ঠিক আছে, তো প্রথমে হুমায়ুন কি করেছিলেন? প্রথমে হুমায়ুন আফগানদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছিলেন। ঠিক আছে, তারপর তিনি গুজরাটের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। কিন্তু তিনি যখন গুজরাটের বিরুদ্ধে অভিযানে ব্যস্ত, ঠিক সেই সময়কালে বিহারের যে শাসনকর্তা ছিল অর্থাৎ শের খাঁ, হ্যাঁ, তো তিনি কি করলেন? তিনি বিহার থেকে চলে যান পূর্ব ভারত। ঠিক আছে, এবং পূর্ব ভারতে নিজ শক্তি বৃদ্ধি করতে সচেষ্ট হন বা চেষ্টা করেন এবং বাংলার বেশ কিছু অঞ্চল, পূর্ব ভারত মানে বাংলায়, তো বাংলার বেশ কিছু অঞ্চল দখল করার পর তিনি রাজধানী কি করে তোলেন? রাজধানী করে দেন গৌড়। ঠিক আছে, এরপর কি হয়? এরপর শের খাঁর শক্তি বৃদ্ধিতে ক্ষিপ্ত হুমায়ুন তার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন 1537 খ্রিস্টাব্দে। তার অধীনস্থ চুনার দুর্গ অবরোধ করেন। এই দুর্গটি জয় করতে হুমায়ুনের 6 মাস লেগে যায়। ঠিক আছে, এবং এই সুযোগে শের খাঁ গৌড় ত্যাগ করে অন্যত্র চলে যায়। তো হুমায়ুন বিনা বাধায় গৌড়ে প্রবেশ করে, আমোদ প্রমোদে মত্ত হন এবং 9 মাস বাংলায় অতিবাহিত করেন। ঠিক আছে, তো হুমায়ুনের অভ্যন্তরীণ কি করেছিল? শের খাঁ যে ছিল তিনি বাংলায় শক্তি বৃদ্ধি করেন, বাংলায় রাজধানীও প্রতিষ্ঠা করেন। ঠিক সেই সময়ে শের খাঁর যে এই শক্তি বৃদ্ধি, এই শক্তি বৃদ্ধিতে হুমায়ুন ক্ষিপ্ত হয়ে শের খাঁর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। তো বিহারে যে তার নেতৃত্বে, শের খাঁর নেতৃত্বে যে চুনার দুর্গ ছিল, এই চুনার দুর্গ হুমায়ুন প্রথমেও অবরোধ করেছিল, যেটা আমরা আলোচনা করেছি। তো এই সময়কালেও তিনি প্রথমে চুনার দুর্গই অবরোধ করেন বিহারের। তো হুমায়ুনের রাজধানী, শের খাঁর রাজধানী কোথায় ছিল? গৌড়ে। তো শের খাঁ কি গৌড় থেকে অন্যত্র পালিয়ে যায়। ঠিক আছে, তো তিনি গৌড়ে অবস্থিত ছিলেন না এই সময়কালে। তো হুমায়ুন 6 মাস ধরে চুনার দুর্গ অবরোধ করার পর বাংলায় চলে যান, কিন্তু গৌড়ে শের খাঁ না থাকায় তিনি বিনা বাধায় গৌড়ে প্রবেশ করে যান এবং সেখানে আমোদ প্রমোদে কি হয়ে যায়? ব্যস্ত হয়ে যান। এরপর কি হয়? সেই সুযোগে শের খাঁ চুনার দুর্গ পুনরুদ্ধার করেন এবং বানারসি, জৌনপুর প্রভৃতি স্থান দখল করে কনৌজ পর্যন্ত অগ্রসর হন। এই সংবাদে হুমায়ুন আতঙ্কিত হয়ে ওঠেন, কারণ শের খাঁর এই বিজয় তার দিল্লি প্রত্যাবর্তনের পথে বাধার সৃষ্টি হয়। তো তিনি কাল বিলম্ব না করে আগ্রার দিকে অগ্রসর হন এবং বক্সারের কাছে চৌসা নামক স্থানে দুপক্ষের তুমুল যুদ্ধ হয় 1539 খ্রিস্টাব্দে এবং এই যুদ্ধে চৌসার যুদ্ধ নামে পরিচিত। তো এই যুদ্ধটাকে আমি যদি তোমাদের ম্যাপে বলি তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। যেমন দেখো, বলা যায় যে শের শাহ ছিল এই যে চুনার দুর্গ, এখানকার শাসক। কিন্তু কি হয়ে যায়? হুমায়ুন যখন গুজরাটের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছিল, হুমায়ুন যখন এখানে অবস্থিত ছিল, ঠিক সেই সময়কালে শের খাঁ কি করেন? চুনার দুর্গ বা বিহার থেকে চলে যান বাংলার দিকে এবং বাংলার বিভিন্ন অঞ্চল দখল করার পর তিনি রাজধানী কোথায় স্থাপন করে নেন? এই যে গৌড়ে। ঠিক আছে, গৌড়ে। তখন কি হয়ে যায়? হুমায়ুন আবার পুনরায় গুজরাট থেকে চলে আসেন এইদিকে। তো প্রথমে তিনি চুনার দুর্গ অবরোধ করেন হুমায়ুন।
তো দেখো, প্রথমে তিনি চুনার দুর্গ অবরোধ করেন। এই দুর্গ অবরোধ করতে তার কত মাস লেগে যায়? 6 মাস। তো এই সময়কালে তার রাজধানী কোথায় ছিল? শেরখার রাজধানী গৌড়। তো তিনি গৌড়ে না থেকে তিনি কিন্তু অন্যত্র পালিয়ে যান। এই সময়কালে তিনি গৌড়ে ছিলেন না। তো চুনার দুর্গ অবরোধ করার পর তিনি কোথায় চলে যান? তিনি আবার চলে যান গৌড়ে। ঠিক আছে। তো যেহেতু শেরশাহ ছিল না সেই সময়কালে তিনি বিনা বাধায় গৌড়ে প্রবেশ করেন এবং সেখানে আমোদ প্রমোদ করতে থাকেন। ঠিক আছে। তো কি হয়, এই পরবর্তীকালে শেরশাহ যে গৌড়ে অবস্থিত ছিল না, শেরশাহ কি করেন, হুমায়ুন যখন আবার গৌড়ে ছিলেন, ঠিক আছে, গৌড়ে আমোদ প্রমোদে ব্যস্ত, ঠিক সেই সময়কালে শেরখাঁ কি করে, শেরখাঁ পুনরায় আবার চুনার দুর্গ অবরোধ করে নেয়। তারপরে চুনার দুর্গ অবরোধ করতে করতে তিনি কনৌজ পর্যন্ত চলে যায়। ঠিক আছে। অর্থাৎ এই সমস্ত অঞ্চল তিনি আবার কি করে নেন? দখল করে নেন। তো অর্থাৎ হুমায়ুন গৌড়ে আছে, হুমায়ুন সেই সময়কালে শেরখাঁ কি করেন, এই সমস্ত অঞ্চলগুলো দখল করে নেন। তো এই সমস্ত অঞ্চল দখল করা মানে হুমায়ুনের প্রতি আরেকটা অন্যতম হলো যে চ্যালেঞ্জ। তো হুমায়ুন কি করেন, যে শেরখাঁর বিরুদ্ধে হুমায়ুন গৌড় থেকে চলে যায় এদিকে, আর শেরখাঁ এদিক থেকে চলে আসেন। তো এই সময়কালে তাদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধই চৌসার যুদ্ধ নামে পরিচিত। ঠিক আছে। তো এই যুদ্ধের ফলাফল কি হয়েছিল? এই যুদ্ধের ফলাফলের ক্ষেত্রে বলা যায় যে এই যুদ্ধে জয়লাভ করেছিল কিন্তু শেরখাঁ এবং পরাজয় হয়েছিল হুমায়ুন। ঠিক আছে। তো এই যুদ্ধে জয়লাভের পরেই শেরখাঁ যে উপাধি নিয়েছিল সেটা শের শাহ উপাধি। ঠিক আছে। এটা মনে রাখতে হবে যে কোন যুদ্ধের পর তিনি শের শাহ উপাধি নিয়েছিলেন। তো এই ক্ষেত্রে বলা যায় যে শের শাহ উপাধি তিনি নিয়েছিলেন চৌসার যুদ্ধে জয়লাভের পর, হুমায়ুনকে পরাজিত করার পর। তারপরের বছর তাদের মধ্যে আরেকটা যুদ্ধ সংগঠিত হয়, সেই যুদ্ধ হলো কনৌজের যুদ্ধ। তো এই যুদ্ধের ক্ষেত্রে বলা যায় যে হুমায়ুন উপলব্ধি করেন যে শের শাহকে দমন করতে না পারলে অচিরেই তাকে দিল্লি সিংহাসন হারাতে হবে। কেননা শের শাহর যে ক্ষমতা, সেই ক্ষমতা বহু গুণে বৃদ্ধি পেয়েছিল এবং হুমায়ুন যিনি শেরখাঁর কাছে পরাজিত হন, অর্থাৎ মুঘল সম্রাট শেরখাঁর মানে মুঘল সম্রাট হুমায়ুনের শেরশাহর কাছে পরাজিত হওয়ার ঘটনা কিন্তু আকস্মিকভাবে এক গুরুত্বপূর্ণ ঘটনা। সুতরাং হুমায়ুন উপলব্ধি করেছিলেন যে শেরখাঁর এই যে ক্ষমতা বৃদ্ধি, এটাকে যদি হ্রাস করা না যায় তাহলে হুমায়ুনকে কিন্তু সিংহাসন হারাতে হবে। এজন্যই 1539 খ্রিস্টাব্দে তাদের মধ্যে চৌসার যুদ্ধ হয়েছিল। এর পরের বছরই 1540 খ্রিস্টাব্দে তিনি আবার কি করেন, হুমায়ুন পুনরায় তার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। ঠিক আছে। সম্পূর্ণ প্রস্তুত হয়ে তিনি শের শাহর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন, কিন্তু বিলগ্রাম বা কনৌজের যুদ্ধে পরাজিত হয়ে কোনো রকম প্রাণ হারিয়ে তিনি পলায়ন করেন। তো 1540 খ্রিস্টাব্দে হুমায়ুন ও শের শাহর মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয় সেই যুদ্ধ 1540 খ্রিস্টাব্দের এই যুদ্ধ আবার কি নামে পরিচিত? বিলগ্রাম বা কনৌজের যুদ্ধ নামে পরিচিত। তো এই যুদ্ধে কি হয়েছিল? এই যুদ্ধে আবার কে জয়লাভ করেছিল বা ফলাফল স্বরূপ বলা যায় যে এই যুদ্ধেও জয়লাভ করেছিল শের শাহ এবং পরাজিত হয়েছিল হুমায়ুন। ঠিক আছে। তো হুমায়ুন কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান। ঠিক আছে। তো আশ্রয়ের সন্ধানে ভারতের নানা স্থানে তিনি ঘুরে বেড়াতে থাকেন এবং পারস্যে আশ্রয় গ্রহণ করেন। তো শের শাহ দিল্লি সিংহাসনে বসেন। এইভাবে বাবরের প্রতিষ্ঠিত মোগল সাম্রাজ্যের কি হয়? ধ্বংস হয় এবং ভারতে পুনরায় আফগান প্রভুত দ্বিতীয় আফগান সাম্রাজ্য কি হয়? স্থাপিত হয়। তো দেখো, এক্ষেত্রে বলা যায় যে চৌসার যুদ্ধের জয়লাভের মাধ্যমে তিনি কিন্তু বিহার, জৌনপুর সেই সমস্ত অঞ্চল, বাংলা, বিহার, জৌনপুর, কনৌজ এই সমস্ত অঞ্চল দখল করে নিয়েছিল। অর্থাৎ তার কাছে এক সুবিস্তীর্ণ অঞ্চলে তার যে শাসন কার্য, সেই শাসন কার্য প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। কিন্তু সেই তার পরের বছরই কনৌজের যুদ্ধের মাধ্যমে তিনি কি করেন? দিল্লির সিংহাসন আরোহণ করে নেন। ঠিক আছে। তিনি দিল্লির সিংহাসন আরোহণ করে নেন এবং তিনি বাবরের প্রতিষ্ঠিত যে মুঘল সাম্রাজ্য, সেই মুঘল সাম্রাজ্যেরও ধ্বংস করে নেন এবং মুঘল সাম্রাজ্যের পরবর্তীতে দিল্লিতে এক নতুন সাম্রাজ্যের স্থাপন করেন, তা হলো সুরি সাম্রাজ্য। ঠিক আছে। তো
কিছু সময়ের জন্য হলেও তিনি মুঘল সাম্রাজ্যের পতন ঘটিয়ে যে সাম্রাজ্য প্রবর্তন করেছিল তা হলো সুরি সাম্রাজ্য। কিন্তু বলা যায় যে কয়েক বছর পরেই হুমায়ুন পুনরায় ফিরে আসে, শক্তি সঞ্চয় করে এবং হুমায়ুন আবার শের শাহের যে উত্তরসূরি তাদেরকে পরাজিত করে আবার মুঘল সাম্রাজ্যের পতন করেছিল। কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে এই যে কনৌজের যুদ্ধ বা বিলগ্রাম যুদ্ধ, এই কনৌজের যুদ্ধকে বিলগ্রামের যুদ্ধ বলা হয়, এই যুদ্ধের মাধ্যমে তিনি এই যে বাবরের প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্য, এই মুঘল সাম্রাজ্যের ধ্বংস করিয়ে সুরি সাম্রাজ্যের সূচনা করেছিলেন, বা বলা যায় যে দ্বিতীয় আফগান সাম্রাজ্যের তিনি সূচনা করেছিলেন। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আমার চৌসা ও কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ নিয়ে আলোচনা। এটা আমি আগেই আলোচনা করে দিয়েছি। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।